দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো হওয়া খুবই সহজ, কারণ তারা বাহিরটা দেখে। আমরা অনেকে আছে বাহিরে খুব ফিটফাট, আল্লামা সুফি বুজুর্গ পীর সাহেব খুব দরবেশ। আপনার ভিতরের চরিত্রটা কেমন, আসলে আপনার রূপটা কি রকম, সবচেয়ে কাছে থেকে যিনি আপনাকে দেখে আপনার চরিত্রটা, আপনার ভিতরটা, আমার চরিত্রটা, আমার ভিতরটা, তিনি হচ্ছে কি আমার স্ত্রী, আমার বউ। সে আমাকে আপনাকে ভালো দেখে। এজন্য আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যার স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা আসলেই বড় ভালো মনের মানুষ, ভালো চরিত্রবান মানুষ, সত্যিকার অর্থে আমার স্বামীটা একজন আদর্শবান মানুষ, সেই মানুষটা যে ভালো মানুষ এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হইতে পারছেন কিনা। মানে আপনি নিজে একটু ভাবেন যে আসলে আমি কি আমার বউয়ের কাছে ভালো, আমার বউ কি আমার ব্যাপারে সার্টিফিকেট দিবে যে না আঙ্গ সেরার বাপে আলহামদুলিল্লাহ খুব ভালো সব দিক থেকে। 50 বছর সংসার করছি, জীবনে হাত তোলে নাই গায়ে, একটা বকা দিয়া দেখে নাই, একটা কোনো গালমন্দ করে নাই। আপনার স্ত্রী আপনাকে এই সার্টিফিকেট দিবে কিনা, আপনি পাবেন কিনা? হ্যাঁ, অনেক মুরব্বী বাবাজিরা বুকে হাত দিয়া বলতে পারবে, হ্যাঁ কি বলেন হুজুর, 50 বছর না 60-70 বছর সংসার হয়েছে, আজ পর্যন্ত সেরার মার গায়ে একটা হাত তুলছি, ফুলের টোকা দিছি, এটা বলতে পারবে না। এরকম মুরব্বী বাবাজিরা আছেন। কিন্তু এই জমানার আমরা যারা আছি আমাদের জন্য এটা বলা কঠিন, কারণ প্রতিনিয়ত নিত্য সময়েই আমরা সাংসারিকভাবে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ এগুলো লেগেই থাকে। ঠিক না ঠিক বলেন? মুরব্বী বাবাজিরা বলতে পারে, কথায় কথায় জামার হাতা গুছানো শুরু করে দিই, গায়ে হাত তুলি। আল্লাহর নবী কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন, যারা স্ত্রীদের গায়ে হাত তোলে, কথায় কথায় তেড়ে যায়, মারতে উদ্যত হয়, বদমেজাজ দেখায়, কথায় কথায় স্ত্রীকে আঘাত করতে চায়, টর্চার করে বিভিন্নভাবে, শারীরিকভাবে, মৌখিকভাবে, বিশ্বনবী বলেন সে আমার উম্মত হতে পারে না, আমার আদর্শ উম্মত। কারণ আমি নবী কখনো জিন্দেগিতে আমার কোন স্ত্রীদের গায়ে আমি হাত তুলি নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের সংসারগুলোতে, বিশেষ করে মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনাদের জমানায় যদিও না হয়েছে, আপনাদের ছেলে, ছেলের বউ প্রতিনিয়ত প্রায়শই পাশের রুম থেকে এরকম চিল্লাচিল্লি, দুফাদুফি, এরকম ঝগড়ার আওয়াজ শোনা যায় কি যায় না বলেন? বিশ্বনবী কিরকম ছিলেন, বিশ্বনবীর পারিবারিক জীবন কেমন ছিলেন, আমি আজকে আলোচনা করব। আমাদের নবী স্ত্রীদের সাথে কেমন ছিলেন। আমাদের নবীর সংসারে যদিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, অনেক অনেক বেশি সহায় সম্পদ, অলংকার এগুলো ছিল না, কিন্তু বিশ্বনবীর পারিবারিক জীবনে শান্তি, সুখের কোনো অভাব ছিল না, কোনো কমতি ছিল না। বলেন সুবহানাল্লাহ। অনেক অনেক টাকা, স্বর্ণ, অলংকার এগুলোর মধ্যে শান্তি নাই। আল্লাহর নবীর পরিবারে এরকম অনেক অনেক ধনসম্পদ ছিল না, কিন্তু শান্তি ছিল, সুখ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের পরিবারগুলো, আমাদের সংসারগুলো এরকম বিশ্বনবীর সংসারের মতো, আমাদের স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদের স্ত্রীদের মতো আদর্শবান হওয়া, ধৈর্যশীল হওয়া। আমরা যেন স্ত্রীদের হক আদায় করি, স্ত্রীরা যেন আমাদের স্বামীর হক আদায় করে, দুজন যেন দুজনকে বুঝতে পারি, অধৈর্য না হই, বদমেজাজি না হই, কথায় কথায় রাগ না দেখাই, আদর্শবান হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে যেমন বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা নিসার 19 নম্বর আয়াত, একাধিক আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে স্ত্রীদের সাথে, নারীদের সাথে কিরকম আচরণ হবে বিস্তারিত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা সৎ আচরণ করবে, অসৎ আচরণ তোমরা স্ত্রীদের সাথে করবে না। নির্দেশটা কার? জোরে বলেন। আল্লাহ বলেন। আল্লাহ সূরা নিসার 19 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎ আচরণ করবে,
ভালো আচরণ করবে। ফাইন কারিহতুমুহুন্না, যদি স্ত্রীদের কোনো একটা আচরণ যদিও তোমার কাছে অপছন্দ হয়, কোনো একটা অভ্যাস যদি তোমার কাছে খারাপ লাগে, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, ওই যে খারাপ আচরণটা বা খারাপ অভ্যাসটা তার উপরে তুমি ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর মধ্যে তোমার জন্য কল্যাণ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ভালো হওয়া না হওয়া, আমি নবীর কাছে ভালো হওয়া না হওয়া, শ্রেষ্ঠ হতে পারা না পারা, জান্নাতি হতে পারা না পারা, অনেকটাই নির্ভর করে স্ত্রীদের সার্টিফিকেটের উপরে। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। স্ত্রীদের কাছে যে ভালো হতে পারছে, নিজের বউয়ের কাছে যে এই সার্টিফিকেট পাইছে যে আমার স্বামী বড় ভালো মানুষ, আমার স্বামীর চরিত্র বড় ভালো, আমার স্বামীর আচার আচরণ কথাবার্তা ব্যবহার বড় ভালো, আল্লাহর নবী বলেন সেই প্রকৃত অর্থে ভালো। ও আমার উম্মতেরা, আনা খায়রুকুম লিআহলি, আমি কিন্তু আমার পরিবারের কাছে শতভাগ ভালো হতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ সময়ে বারবার এই হাদিসটি বলেছেন। বিশেষ করে বিদায় হজের সময় একাধিকবার এই হাদিস বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের সম্মান রক্ষা করবে, নারীদেরকে সম্মান প্রদর্শন করবে, অসদাচরণ করবে না। এক হাদিসে আছে, আল্লাহ নিজে ওসিয়ত করেছেন যে মেয়েদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবার জন্য আল্লাহ নিজে ওসিয়ত করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বিদায় হজের ভাষণে একাধিকবার যে হাদিস বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, ও মুসলমানেরা, মেয়েদের সাথে সুন্দর আচরণ করবার ক্ষেত্রে আমার ওসিয়ত গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তো সরাসরি বলেই দিয়েছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন নিসা ওয়াত তিব, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়ান নিসাই ওয়াত তাইব। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে দুইটা জিনিস প্রিয় করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস প্রিয় করে দিয়েছেন? জুড়ে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে দুইটা জিনিস প্রিয় করে দিয়েছেন। এক নম্বর হলো আন-নিসা, দুই নম্বর হলো অতীব। এক নম্বর হলো নারী, স্ত্রী, কন্যা সন্তান, দুই নম্বর হইল সুঘ্রাণ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নারীদের প্রতি, কন্যা সন্তানের প্রতি প্রেম এবং ভালোবাসা আমার অন্তরে ঢেলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেন, কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, যে সন্তানগুলোকে বড় ভালোবাসা দিয়া, স্নেহ মায়া মমতা দিয়া সে বড় করে, আমল আখলাক শিখায়, লেখাপড়া শিখায়, দিন শিখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খুশ খবর দিয়েছেন যে আমি নবী বলছি, সেই লোকটা জান্নাতে যাবে, জান্নাতের ওয়াদা আমি তার পক্ষে দিলাম, বলেন সুবহানাল্লাহ। পুত্র সন্তান 12 জন হইল, এরকম হাদিসের মধ্যে এরকম কোনো ওয়াদা নাই। কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহর রাসূলের ওয়াদা আছে, কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহর নবীর খুশ খবরই আছে। আল্লাহর নবীর দেহের মধ্যে, দিলের মধ্যে নারীদের প্রেম। আল্লাহর নবী যে বললেন যে আমার কাছে নারীরা প্রিয়, এই কথার অর্থ হলো যদি একজন
পুত্র সন্তান এবং কন্যা সন্তান, একটা ছেলে এবং মেয়ে যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহর নবী কন্যা সন্তানটাকে বেশি পছন্দ করতেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের বাস্তব চিত্র হইল, যদি কন্যা হয়, ছেলে হইলে বাবা যেরকম খুশি হয়, ছেলে হইলে মা যেমন খুশি হয়, দাদা দাদি যেমন খুশি হয়, নানা নানি যেমন খুশি হয়, মিষ্টির দোকান থেকে যেই পরিমাণ মিষ্টির অর্ডার হয়। কিন্তু যদি কন্যা সন্তান হয়, দাদার চেহারার দিকে কেমন যেন তাকানো যায় না, নানার মনটাও কেমন কেমন জানি বেজার বেজার দেখা যায়, মা বাবার মনের মধ্যেও কেমন কেমন জানি তেমন শান্তি বা আনন্দের কোনো ছোঁয়া দেখা যায় না। অথচ আল্লাহর নবী কন্যা সন্তানের ব্যাপারে এত বেশি খুশখবর দিয়েছেন যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান যদি পাশাপাশি রাখা হয়, আল্লাহর নবী কন্যা সন্তানকেই বেছে নিতেন। ভাই এবং বোন যদি এক জায়গায় আপনি দান করান, বোনের অধিকারের ব্যাপারে আল্লাহর নবী বেশি গুরুত্ব আরোপ করেছেন। স্বামী এবং স্ত্রীর হকের ব্যাপারে যখন আল্লাহর নবী আলোচনা করতেন, স্ত্রীর হকের ব্যাপারে আল্লাহর নবী বেশি গুরুত্ব আরোপ করতেন। মা বাবার হকের ব্যাপারে আল্লাহর নবী যখন কথা বলতেন, মায়ের হকের ব্যাপারে আল্লাহর নবী বেশি কথা বলতেন, মায়ের হকের ব্যাপারে আল্লাহর নবী বেশি গুরুত্ব আরোপ করতেন। আর যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দুইজন কন্যা সন্তান যাকে আল্লাহ দান করেছেন, আল্লাহ তার বান্দার ব্যাপারে রাজি আছেন, খুশি আছেন। আমি নবী তাকে জান্নাতি বলতেছি, জান্নাতের ওয়াদা আমি নবী তার ব্যাপারে দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নারীদের এত সম্মান ইসলাম দান করেছে। আল্লাহ নবী দুনিয়াতে আগমনের আগে যেই কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, জন্মগ্রহণ করার সাথে সাথে জীবিত কবর দেওয়া হতো যে কন্যা সন্তানদেরকে, সেই কন্যা সন্তানদেরকে, নারীদেরকে ইসলাম এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি অধিকার দিয়েছে, যেটা পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এমনকি কোরআনে কারিমের মধ্যে নারীদের জন্য আল্লাহ আলাদা পৃথক সূরাতুন নিসা নামে একটা সূরাই নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। নারীদের জন্য কোরআনে আল্লাহ একটা পৃথক সূরা, সূরাতুন নিসা। পুরুষের নামে কোন সূরা কোরআনের মধ্যে নাই, সূরাতুর রিজাল এরকম কোন সূরা কোরআনের মধ্যে নাই। সূরাতুন নিসা নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। শুধু তাই না, অন্য আরেকটা সূরা আছে সূরাতুত তালাক। যেই সূরাতুত তালাক, যেই সূরাকে বলা হয় আন-নিসা-এ সুগরা, বলা যায় ওই সূরাটাও নারীদের ব্যাপারে। অথচ কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে পুরুষের ব্যাপারে কোনো সূরা পাওয়া যায় না। ইসলাম নারীদেরকে এমন সম্মান দান করেছে, আল্লাহর নবী নারীদেরকে এমন সম্মান দান করেছেন। অথচ এক শ্রেণীর নারীবাদীরা বলে থাকে যে ইসলাম নাকি নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে, ইসলাম নাকি নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। যেখানে ইসলাম নারীদেরকে এত সম্মান দান করেছে, এত অধিকার দান করেছে, পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নারীদের সম্মান অধিকারের ব্যাপারে আল্লাহর নবী এত বেশি সচেতন ছিলেন, সতর্ক ছিলেন। অথচ এক শ্রেণীর নারীবাদীরা তারা এই কথা বলতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। না, তাদের কথা সঠিক নয়। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। বিশ্ব নবীর হাদিস থেকে সেটাই প্রমাণিত হয়। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিকে, নারী জাতিকে কি পরিমাণ সম্মান করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জানদেরকে আল্লাহর নবী কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনি তাকান, আল্লাহর নবীর স্ত্রীদের দিকে তাকান, যে আল্লাহর নবী স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, স্ত্রীদেরকে আল্লাহর নবী কতটা ভালোবাসতেন। গোটা জিন্দেগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে কোনো কটু কথা বলেন নাই। বকাঝকা করা, শারীরিকভাবে আঘাত করার তো কোনো প্রশ্নই আসে না।
ভাবা যায় কিনা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি, অথচ আল্লাহ নবী গোটা জিন্দেগিতে কোনোদিন খাবারের ব্যাপারে, পাক শাকের ব্যাপারে, রান্না বান্নার ব্যাপারে পর্যন্ত মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, গোটা জিন্দেগিতে কোনোদিন আল্লাহ নবী কোনো খাবারের দোষ ধরেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না ভাই সুবহানাল্লাহ। গোটা জিন্দেগিতে কোনোদিন খাবারের দোষ ধরেন নাই। এখানে যারা আছেন একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার সাংসারিক জীবনে কোনোদিন খাবারের রান্নার দোষ ধরি নাই, যে কি রান্না করছো, লবণ হয়েছে তো মরিচ হয় নাই, এটা হয়েছে তো ওইটা হয় নাই, এটা কম হয়েছে এটা বেশি হয়েছে, এরকম দোষ ধরেন নাই। আমাদের মধ্যে এরকম কেউ বলতে পারবেন? অথচ আল্লাহর নবী গোটা জিন্দেগিতে কোনোদিন খাবারের ব্যাপারে, রান্না বান্নার ব্যাপারে আল্লাহর নবী কোনোদিন দোষ ধরেন নাই। অনেক কষ্ট করে রান্না বান্না করেন মায়েরা, সম্ভব হলে আল্লাহর নবী সহযোগিতা করতেন রান্নার কাজে। এমন পাওয়া যায় হযরত আয়েশা বলেন যে আল্লাহর নবী কখনো কখনো আগে আগে বাসায় চলে আসতেন, আয়েশা আমার সাথে আল্লাহর নবী রান্নার কাজে সহযোগিতা করতেন। আমি যদি আগুন দিতাম আল্লাহর নবী তরকারি কেটে দিতেন, আল্লাহর নবী যখন তরকারি কাটতেন আমি আগুন দিতাম। এমনও বর্ণনা পাওয়া যায় ফাকান্নাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলে আল্লাহর নবী অনেক সময় মসজিদ থেকে বাসায় এসে আমি দেখতাম যে ঝাড়ুটা নিয়ে ঘরটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঝাড়ু দিতে শুরু করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজ হাতে ঝাড়ু দিতেন। আম্মা জানদের সাথে আল্লাহর নবী এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা শুধু মনে করি যে নামাজ রোজা পড়লেই বুঝে আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলাম। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। নামাজ রোজা হজ যাকাত আর বাহ্যিক সুরতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, মা মিন শাইইন ইউজাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল আখলাক। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে পাওয়া যায় মা মিন শাইইন ইউজাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল আখলাক। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে, সবচেয়ে বেশি ভারী হবে। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে মানুষের আখলাক, মানুষের চরিত্র। এটা মিজানের পাল্লায় যখন ওজন করা হবে আমল নামা, তখন সবচেয়ে বেশি ওজনদার হবে, সবচেয়ে বেশি ভারী হবে আমার আপনার চরিত্রটা কেমন। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার আপনার আখলাক কেমন, আমার আপনার চরিত্রটা কেমন, এটা যখন ওজন করা হবে সবচেয়ে বেশি মিজানের পাল্লায় ওজন হবে, ভারী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পারিবারিক জীবন আপনি যদি চিন্তা করেন, আমাদের পারিবারিক জীবনে এত ঝগড়া, এত ফাসাদ, এত কলহ, এত অশান্তি কেন? আল্লাহর নবীর পারিবারিক জীবনকে আমরা ফলো করি না। আমরা যদি বিশ্বনবীর পারিবারিক জীবনকে অনুসরণ করি, খোদার কসম করে বলছি আমাদের সংসার, আমাদের পরিবারগুলো, আমাদের ছেলে, আমাদের পুত্রবধূ, আমাদের সন্তান সন্ততি, আমাদের সংসারগুলো সুখ এবং শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু বিশ্বনবীর সে আদর্শ, সে আখলাক আমাদের মধ্যে নাই। কথায় কথায় মারতে যায়, বউ পিটায়, এমন পাগল আসেনি নাই? বলেন, কথায় কথায় বউয়ের গায়ে হাত তোলে এমন যুবক নাই? কি বলেন, এই সমাজের মধ্যে নাই? কথায় কথায় মারতে যায়। আমি তো বলি কথায় কথায় যারা আঘাত করে স্ত্রীকে, যে মেয়েটা মা বাবা পরিবার পরিজন সব কিছু ছেড়ে তোমার হাত ধরে তোমার বাড়িতে চলে আসছে, তোমাকে রান্না বান্না করে খাওয়ায়, কাজের বেটির মতো সারাদিন পরিশ্রম করে বাড়ি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কিছু করে, আবার 3 বেলা গরম গরম খাবার তোমার সামনে, তোমার মা বাবার সামনে পরিবেশন করে, আর কথায় কথায় তুমি তাকে মারতে যাও, কথায় কথায় বকাঝকা করো, কথায় কথায় আঘাত করতে যাও। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নির্লজ্জ কাপুরুষ ছাড়া আর কিছুই না, যারা বউ পিটায়, স্ত্রীর গায়ে যারা হাত তোলে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, এটাই বাস্তবতা। কথায় কথায় যারা আঘাত করে তারা কাপুরুষ ছাড়া আর কোনো কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আম্মা জানদের ব্যাপারে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নারী জাতির প্রতি এত সম্মান এত ভালোবাসা পোষণ করেছেন, বিদায় হজের ভাষণে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এই হাদিস বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, ও আমার উম্মতেরা, তোমরা কিন্তু নারীদের সাথে সৎ ব্যবহার করার ক্ষেত্রে আমি নবীর ওসিয়ত তোমরা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ।